প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাইয়া। আর নাম কি আপনার? আমার নাম সঙ্গীতা। সঙ্গীতা। সঙ্গীতা কি আপনি গান জানেন? না ভাই, আমি গান গাইতে পারি না। নামটা তো সঙ্গীত। সঙ্গীত সঙ্গের মানুষ চাই একটা ভাই, গান জানি না, একটা সঙ্গের মানুষ চাই যাতে আমার সারা জীবন যাতে আমার পাশে দাঁড়াইতে পারে, সেরকম একটা ভালো মানুষ চাই। এখন কি কাজ করেন আপনি বলেন? আমি ভাই মানুষের বাসা বাড়িতে কাজ করি ভাই। আমি সেলাই মেশিনের কাজ জানতাম, হ্যাঁ। কিন্তু একটা মেশিন নেই বলে সেলাইতে পারি না। খুব কষ্টের মধ্যে আমি আর কি আছি ভাই। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা মা আছে, সব ভারত থাকে। আমার একটা ছেলে আছে, 5 বছর বয়স, লেখাপড়া করাইতেছি ভাই। আমি খুব কষ্ট কইরা বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দেবো, অনেক আশা আছে ভাই। কিন্তু আমি একটা ভালো ভাই, যদি প্রবাসী হোক বাংলাদেশি হোক, যদি বয়স্ক হোক, তাতে কোনো সমস্যা নাই, যাতে আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে রাখতে পারে, আর আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এটাই চাই আল্লাহর কাছে। আর আমি আর বেশি কিছু চাই না ভাই। যাতে একটা ভালো মনের মতন মানুষ যাতে সারা জীবন আমার পাশে দাঁড়ায় ভাই, সে যাতে আমার দায়িত্ব নিতে পারে, সেরকম একটা মানুষ চাই ভাই। বিয়া হয়েছে ভাই, ছোটকালে বিয়া দিছিল। বিয়েটা কে দিয়েছেন? দিছিল বাপ মা দিছিল। এখন স্বামীও সেরকম ভালো না, খুব মারধর করে, খুব অত্যাচার করে, বুঝছেন ভাই। টাকা পয়সা কামাই ফিরাই না দিলে তার কাছে ভালো। আমি মনে করো মানুষের বাসায় কাজ করি, বাসা বাড়িতে কই টাকাই ভাই, 300 আর 400 টাকা পাই, ওই টাকা দিয়ে সংসার চলে ভাই। তারপরে কোনো মতন আর কি সংসারের মধ্যে আর কি কোনো মতনে আর কি চাইটা খাই, খুব অভাবে আর কি। বিয়েটা কি গার্জিয়ান দিছিল না নিজে বলবেন? না না না, আমার গার্জিয়ানে দিছিল ভাই। গার্জিয়ান কি জানতো না যে যে ছেলে খারাপ? ছাড়াও বুঝতে পারছিল না আর কি। তারপরে দেখছে তার উনার একটা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমিও তা জানতাম না আর কি। অনেক ইসের মধ্যে আমার জীবনটা অনেক কষ্টই যাইতেছে। এখন এখন কিভাবে সংসার চলে আপনার? এখন আমি মানুষের বাসায় কাজ করি ভাই, কাজ কইরা 300 আর 400 টাকা পাই, ওইটাতেই আমার সংসার চলে। আর ভাড়া বাসায় থাকি ভাই। যদি আমি একটা ভালো মনের মতন মানুষ পাতাম, তাহলে আমি ভাই স্বামীরে খুব যত্ন করতাম। স্বামী যেটা বলতাম সেটাই আমি শুনতাম। স্বামী আমার 2 বেলা 2 মুঠো খাওয়াই রাখতে পারতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতো ভাই। এটাই আল্লাহর কাছে চাই, আমি বেশি কিছু চাই না ভাই। আমি টাকা পয়সা বাড়ি গাড়িগুলো কিচ্ছু চাই না, আমি একটা সুন্দর একটা মন চাই। যদি আমি একটা ভালোবাসার মানুষ পাই ভাই, 10 তলায় সুখ চাই না ভাই, আমি গাছতলালি তারে নিয়ে সারা জীবন যাতে থাকতে পারি ভাই, সেরকম একটা ভালো মানুষ চাই। সঙ্গীতার কথাই জানা গেল ওনার মনে অনেক কষ্ট। কারণ রাতে কান্দি ভাই, রাতের বেলা কান্দি যখন ভাই, সেখন বালিশ ভিজে জায়গা, এত কান্না করি ভাই। কিন্তু ভাই সেরকম তো আমি ভালো একটা মনের মানুষ যদি পাতাম ভাই, তার কাছে আমি আমার মনের কথা তার কাছে সব কিছু শেয়ার করতাম। কিন্তু সেরকম তো ভালো মানুষ পাই না ভাই। আমি প্রতিবেদনের সামনে আইছি ভাই, কেউ আমার নোংরা কথা বলবে না। আমি খুব কষ্টে পড়ে আইছি ভাই, বুঝছেন। আমি খুব কষ্টে পড়ে আইছি ভাই। আমার ভিডিওটা দেখবেন, দেখে আমার কাছে ফোন দিন, আমার সাথে যোগাযোগ রাখেন, কথাবার্তা বললেন। আমি খুব অভাবী মানুষ ভাই, আমি কষ্টে পড়ে আইছি। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার একটা সুন্দর একটা মন চাই, যে চিরজীবন যে সঙ্গী করে রাখতে পারে। হ্যাঁ ভাই, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহর কাছে, কোরআন শরীফ যাতে পড়তে পারি, সেরকম একটা ভাই চাই। আমি টাকা পয়সা চাই না, সে যদি খালি আমার দায়িত্বটা নেয় ভাই সারা জীবনের লেগে। আমার একটা বাচ্চাও আছে ভাই, আমি যারা সত্য কথা সেটাই বললাম। আমি ভিডিওর সামনে আইসে বলছি আমার বাচ্চা আছে 5 বছর, আমি লেখাপড়া করাইতেছি। এখন আমার বাচ্চাটারাই মাদ্রাসায় দেবো ভাই। ধরেন সংসারে কি কি কাজ জানেন আপনি? যেটা আমার বলতে করবো আমি সেই কাজই আমি জানি। ধান বুনতে কইব সেইটাও আমি পারি, কাজ কাম করতে কইব, শাশুড়ি শ্বশুর যেটা কইব আর কি তাকে কথা মতো নিয়ে আমি চলবো। স্বামী যেটা কইব আমি সেটাই চলবো। আল্লাহর কাজ করবে, উনি সেটাই চাচ্ছে, মাদ্রাসায় পড়াতে চাচ্ছে। তা এমন কোনো দরদেজও থাকেন তার মুখের দিকে তাকায়, ছেলেটির মুখের দিকে তাকায়া হলেও তার দিকে এগিয়ে আসেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই মোবাইলের মাধ্যমে। তার সঙ্গীতার নাম্বারটা আমরা স্ক্রিনে দিব, এই নাম্বারে যোগাযোগ করলে সঙ্গীতে পাবেন। কেউ খারাপ কথা বলেন না, কেউ ভাই আপনাদের কাছে অনুরোধ, আমার কেউ খারাপ কথা বলেন না। আমি খুব কষ্ট করে আইছি ভাই ভিডিওর সামনে। আমার এত মানুষের দরকার, আমার শুধু একটা মনের মতন মানুষ চাই ভাই, যে আমার পাশে দাঁড়াবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, কোরআন শরীফ পড়া শিখাইতে পারবো ভাই। আমি স্বামীর সেবা যত্ন, স্বামীতে যেটা বলবে আমার, আমি সেটাই শুনবো ভাই। আমি তার স্বামীর কথা ছাড়া আমি কোনোটা করবো না ভাই। যাক, আপনার আশাটুকু পূরণ হয় এটা আমরা দোয়া করি। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, অবশ্যই আশা পূরণ করবে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম